প্রিয় বন্ধুরা, জীবিকা নির্বাহের জন্য আমরা বিভিন্ন পেশা অবলম্বন করে থাকি। কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ শিক্ষকতা করি, আবার কেউ বা অন্য কোনো পেশা অবলম্বন করি। কিন্তু আমাদের সামান্য ভুলের কারণে অথবা সামান্য লোভের কারণে আমাদের অনেক বড় মাসুল দিতে হয় এবং পরকালে কঠিন থেকে কঠিনতর শাস্তি ভোগ করতে হয়। এ নিয়ে আমরা একটি বাস্তব ঘটনা বলতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তখন ছিল হযরত সাহাবায়ে কেরামের যুগ। পীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন বেশ আগেই। সেই সাথে পরজগতে পাড়ি জমিয়েছেন অনেক সাহাবীও। তথাপি এখনও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রচুর সংখ্যক সাহাবী বেঁচে আছেন। একদিনের কথা, এক ব্যক্তি ইন্তিকাল করলো। যথারীতি তাকে কাফন পরানো হলো, জানাজা দেওয়া হলো, তারপর দাফনের জন্য তার শরীরকে নেওয়া হলো কবরস্থানে। এখনই তাকে কবরে রাখা হবে। প্রায় ঘণ্টাখানেক পূর্বে কবর খননের কাজ শেষ হয়েছে। খনন শেষে খননকারীরাও জানাজায় শরিক হওয়ার জন্য চলে গিয়েছিল। লাশ দাফনের জন্য সবাই এখন কবরস্থানে উপস্থিত। ইতিমধ্যে একটি বিরাট আকৃতির বিষধর সাপ কবরে চলে এসেছে। ভয়ঙ্কর রূপ ধারণ করে গোটা কবর জুড়ে বসে আছে। লোকজন কবরের মধ্যে সাপ দেখতে পেয়ে ভীষণ ভয় পেল। সাহসী লোকেরা উহাকে সরানোর জন্য অনেক চেষ্টা চালালো, কিন্তু কিছুতেই সরানো গেল না। অগত্য বাধ্য হয়ে তারা অন্য স্থানে কবর খনন করলো। খনন শেষে লোকজন উপরে আসার সাথে সাথে সেই সাপটির ন্যায় অনুরূপ আরেকটি সাপ সেখানে দেখা গেল। ছোবল হানার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। সাপের ভাবসাব দেখে এমনটি বোঝা গেল। এবার লোকজন তৃতীয় আরেকটি কবর খুলল, কিন্তু সেখানেও দেখা গেল একই অবস্থা। পূর্বের ন্যায় আরেকটি সাপ ফনা তুলে বসে আছে। পরপর তিনটি কবরে একই অবস্থা প্রত্যক্ষ করে উপস্থিত লোকজন ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। লাশ এখন কি করা যায়, এ নিয়ে তারা চিন্তিত হলো। ভয় ও শঙ্কা সুস্পষ্ট ছাপ ফুটে উঠল সকলের চেহারায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সবিস্তারে খুলে বলল পূর্ণ ঘটনা। সব কিছু শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সাপ হলো তার কৃতকর্মের বাস্তব রূপ। আল্লাহর কসম, তোমরা জমিনের যেখানেই কবর খনন করো না কেন, এ সাপ সে কবরে থাকবেই। অবশেষে উপান্তর না দেখে লোকেরা তাকে খননকৃত তিনটি কবরের একটিতে সমাধিস্থ করলো। তারা লাশ রাখতে বাধ্য হলো সেই ভয়ঙ্কর সাপের উপরেই। পরবর্তীতে মৃত ব্যক্তির বিবিকে এ ঘটনা শোনানো হলে সে বলল, আমার স্বামী গমের ব্যবসা করতেন। প্রায়ই তাকে দেখতাম অধিক লাভের জন্য গমের সাথে জব মিশিয়ে তিনি তা বাজারে বিক্রি করতেন। আমার মনে হয় তার এই অপকর্মেরই মৃত্যুর পর সাপ হয়ে তার সামনে আত্মপ্রকাশ করেছে। প্রিয় বন্ধুরা, গমের সাথে জব মিলিয়ে বিক্রি করার দরুন যদি ভয়ঙ্কর সাপের ছোবল খেতে হয়, তবে আজকে যারা সরিষার তৈলের সাথে সয়াবিন তেল মিশিয়ে, উচ্চমানের দ্রব্যের সাথে নিচুমানের দ্রব্য মিশিয়ে, ভালোর সাথে মন্দ মিশিয়ে বেশি টাকা কামাই করছেন, কবর জগতে ও কিয়ামতের ময়দানে তাদের অবস্থাটা কত মারাত্মক ও ভয়াবহ হবে তা একটু ভেবে দেখছেন কি? মনে রাখবেন, আজ আপনি মানুষকে ফাঁকি দিয়ে যাই করছেন না কেন, একদিন কিন্তু এর প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে, জবাবদিহি করতেই হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। তাই আসুন ভেজাল ব্যবসা পরিত্যাগ করি, সততার সাথে ব্যবসা করি, যে কোনো ব্যবসা মিথ্যা, প্রতারণা ও ধোঁকা প্রদান থেকে বিরত থাকি। এতেই আমাদের মঙ্গল ও কামিয়াবি রয়েছে, অন্যথায় ধ্বংস আমাদের জন্য অনিবার্য। আরেকটি কথা বলে রাখি, বর্তমান জামানায় মিথ্যা না বলে ব্যবসায় টিকে থাকা সম্ভব নয় বলে অনেকে বলেছে। লাভ হবে দূরে কথা, কিন্তু এটা মিথ্যা কথা। কারণ আপনি যখন সততার সাথে ব্যবসা করবেন, তখন বাহ্যিক দৃষ্টিতে লাভ কম হলেও মূলত এর মধ্যেই বরকত হবে। এর দ্বারা আপনার যাবতীয় প্রয়োজন সুন্দর করে পুরা হবে। তাছাড়া কিছুদিন পর লোকজন যখন জেনে যাবে যে আপনি মিথ্যা কথা বলেন না, ভেজাল ব্যবসা করেন না, ক্রেতাদেরকে ঠকান না, প্রতারণার সাথে ব্যবসা করেন না, তখন লোকজন অন্যের দোকান থেকে মাল না কিনে আপনার দোকান দেখেই মাল কিনবে। এতে আপনার বেচাকেনার পরিমাণ বাড়তেই থাকবে এবং লাভের পরিমাণও বেশি হবে। মোট কথা, সততা ও সত্যবাদিতার কারণে আল্লাহ তাআলাই এর মধ্যে বরকত দিবেন।